ঈসার কাছে একদিন তার কওমের মধ্যে কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, ঈসা হোসেন, তুমি তো মৃত ব্যক্তি কবর তাকি তুলিয়া দেখাইতে পারো, দেখি আমরার একটা বার দেখান চাইন। বলে কোন খবর? তারা পুরাতন একটা খবর দেখাইছি। ঈসা পুরাতন কবরের মধ্যে গিয়ে ডাক দিছন, এক ডাক দুই ডাক হে উঠিলা না, 3 নম্বর ডাকর সময় একজন মানুষ খবর তাকি উঠিলা, থরথরাইয়া খালি খাফিতরা। ঈসা প্রশ্ন করলা, ও বন্দা, তোমার নাম কিতা? হোসেন বলে আমার নাম হইল গে শাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর 4 জন আওলাদ আসলা, এর মধ্যে একজনের নাম হইল গিয়া শাম, একজন হাম, একজন ইয়াফিজ, একজন কেনান। শামর বংশধর পৃথিবীর যত খালা মানুষ এরা হইল গিয়া শামর বংশ। হামর বংশধর যারা এরা হইল গিয়া সুন্দর মানুষ। ইয়াফিজর বংশধর হইল গিয়া ইয়াজুজ মাজুজ, এখনো আসুন এরা। আর কেনান যেন পানির ডুবিয়া মারা গেছেন, তার কোনো বংশ নাই। এর জন্য আল্লাহর বন্দেগান শামরে প্রশ্ন করলা, শাম তোমার আমি ডাকিলাম, ডাকর সাড়া দিলাই না, তুমি দেরি করলাই, তার কারণটা কিতাম? শামে কইলা, আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ে গেছি। সুবহানাল্লাহ, বুধ ভাইতরা খবর তা কিয়ামত ডরাইতরা হইতরা, আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ে গেছে, আমি ডরাইয়া জবাব দিয়াম না, আপনি ডাকিস? ডাক শুনছি আমি। আচ্ছা শাম হোসেন, তোরা এখানে খাব? বলে কিয়ামতর ডরে বয়, মনে করছি হাসরের ময়দান নি না খিতা ডরাই গেছি গিয়া। তোমার মাথার চুল খেনে সাদা? বলে মাথার চুলটা সাদা হইছে ও কারণে আজরাইলে আমার টান মারিয়া জানটা বাহির করিয়া নিসলাম। আজরাইলে জানটা বাহির করিয়া নিতে সময় ছুট পাইছিলাম, আর আমি কিয়ামতর চিন্তার কারণে মাথার চুলগুলা আমার সাদা হয়ে গেছে গিয়া। বলে শাম হোসেন, কবরের মধ্যে কত বৎসর তাকি আছো? বলে 400 বৎসর তাকি কবরের মধ্যে আছি। বলে আচ্ছা ঠিক আছে, 400 বৎসর তাকি কবরের মধ্যে আছো বুঝলাম। শামরে, কবরের আযাব সম্পর্কে তুমি আমারে হোসেন। শামে হইলা, কবরের আযাব যেটা আমি বুঝি আর না, আল্লাহ আমারে দিছেন না, তবে আমি একটা কষ্ট আমি ভাই আর একটা আযাব আমি ভাই। আর বলে কিতা? বলে 400 বৎসর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিসলা, নিতে সময় শরীর যে বেদনা হইসল, গাইলে হইসল বেদনায়, আজ পর্যন্ত আমার শরীর বেদনা রইছি। বাবা আজরাইলে টান মারিয়া নিতে জানটা প্রাণটা বাহির হইয়া যাইতে কতটুক বেদনা হইসল, কষ্ট পাইছন খবরের মধ্যে। 400 বৎসর তাকি তার নিজে কষ্ট করতাম। আর কবরের আযাব সম্পর্কে হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, তানারে কবরের মধ্যে রাখছন, 70,000 ফেরেশতা তান জানাজার নামাজের মধ্যে শরীক হইছন। এরপরে সাদ রে কবরে চাপা মারি দিছে, আল্লাহর রাসূলে নিজে অনুভব করতে পারছন। এখন রাসূলুল্লাহ ইলমে গায়বের খবর জানেন না, আমার নবী কবরে আযাব চলের তা হইতে পারলা। সাহাবায়ে কেরাম হলরে কইলা, ও সাহাবী হল, তুমি তান পড়াশোনা করো, আমার সাহাদরে সাহায্য করো। আমার সাহাদর কবরের মধ্যে কবরে সাফা মারি দিছে, তুমি তান পড়াশোনা করো। সুবহানাল্লাহ। আমরা কেউ বুধবাই মুনি, বুধবাইলে তো আর জিন্দগি কবরিস্তান রিবা যাইতাম না, হলা নাই জি? হয় বুধবাইলে কেউ যাইতাম না, কই মুদ আল্লাহর কবর আযাব কত ডাট। নবীজি নিজে বুঝছেন কবরে সাফা মারি দিছে, সাওয়ান ক্ষমা কিতা বাড়িয়া বুধবাই। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বন্দেগান, তাই কবরের জিন্দগি শেষ হওয়ার পরে হাসরের জিন্দগি, ময়দানে মাহশর বড় কঠিন ভয়াবহ দিন হইব বাবা। এই দুনিয়ার জমিন ছাড়িয়া যে যে জায়গার মধ্যে ইন্তেকাল হইম, খবরস্থ হইম, ও জায়গার থাকি উঠিম। কোনো মানুষ সমুদ্রের মধ্যে পড়ছে, ও জায়গার থাকি সে উঠিব। সেও পাহাড়ের মধ্যে যে যে কবরিস্তান, যে জায়গার মধ্যে দফন হইবা, সেই জায়গার থাকি সেই হালত লইয়া কিয়ামতের দিন উঠিবা। যাই হোক আল্লাহর বন্দেগান, কিয়ামতের দিন ময়দানে মাহশর স্তর বাই স্তর মানুষ উঠিবে হাসরের ময়দান। তবে আল্লাহ কিয়ামতের দিন যার যারি গুনাহ সম্পর্কে প্রশ্ন করত নাই। সূরা রহমানের মধ্যে একটি আয়াতে উল্লেখ আছে, ফায়াউমা ইজিল্লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কিয়ামতের দিন মানুষের গুনাহ সম্পর্কে প্রশ্ন করা লাগতো। যার যারি আমল নামায় হইব আর যার যারি মুখমণ্ডল চেহারায় অবশ্যই প্রমাণ দিব। বলে কিলা? বলে জান্নাতি মানুষের চেহারা সুন্দর হইব আর যার যারি আমল নামায় হইব।
বলে আমল নামাটা কিলাইয়া পাই দিবা। হাসরের ময়দানে দক্ষিণ সাইড থেকে একটা বাতাস প্রবাহিত হইব, আর বাতাসের লগে লগে যার ডাইন হাতের মধ্যে আমল নামা পৌঁছিব তাই নেককার, যান বাম হাতের মধ্যে আমল নামা পৌঁছিব তাই নই জিবা গিয়া বদকার। কিয়ামতের দিন বাবা ময়দানে মাশর লক্ষ লক্ষ মানুষ আটকিবা আল্লাহর দরবার গিয়া খালি ঋণর কারণে। আমরার দেশ একগুড়ো মানুষ আসেন নানি দোকানও 7,000 দোকান হয়ে গেছে, এই দোকান ছাড়িয়ে আরেক দোকানও গিয়া 10,000, ই কাপড়ের দোকানও 15,000, তেলর দোকানও 5,000, ফার্মেসির 2,000। ঋণ মারার কোনো চিন্তা নাই, পনির হক দাবিয়া খাইছন, নেতিমের হক দাবিয়া খাইছন। দুনিয়াত কোনো মানুষে লইতে পারছে না, শরীরের পাওয়ার আসলো, শক্তি আসলো, দুনিয়াত মানছে পারছে না। বন্দায় ঋণ মারছে না, আওলাদে ঋণ মারছেন না। কিয়ামতের দিন প্রত্যেক ঋণদার হল আল্লাহর দরবার গিয়া বিচার প্রার্থী হইবা। কইবা আল্লাহ দুনিয়াত পারছি না, খুঁজিতে খুঁজিতে বহু চেষ্টা করলাম। ও আল্লাহ কইবা ঋণ মারো, বলে কিলা? বলে আমল নামাত্তা কিনে কি দেও নতুবা তার গুণা তুমি আনো। এর লাগি ঋণ যেটা গুণা করলে তৌবার দ্বারা মাফ হয়। যত বড় গুণা করিলাম বেটা